আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ বানাবো মজাদার মাছের ভর্তা, যেটি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এই মাছের ভর্তাটি যে কোনো ধরনের বড় মাছ দিয়েই বানানো যায়। মাছের ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। আমি যে মরিচগুলো নিয়েছি সেগুলো প্রচুর ঝাল, তাই আমি একটু কম করে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন করেই শুকনো মরিচ নিয়ে নেবেন। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছের সাথে টমেটো, রসুন এবং শুকনা মরিচগুলোও ভেজে নিব। মাছ ভর্তা করার জন্য মাছগুলো একটু কড়া করে ভাজি করে নিতে হয়। আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি। এবার ভর্তা বানিয়ে নিব। তবে ভর্তা বানানোর শুরুতেই মাছ থেকে খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। বড় মাছের পিচে মাংসের মধ্যে ছোট ছোট অনেক কাঁটা থাকে, যেগুলো খুব ভালো করে বেছে নিতে হবে, না হলে ভর্তা খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে। আমি সময় নিয়ে খুব ভালো করে মাছগুলো থেকে কাঁটা বেছে নিয়েছি। এবার ভর্তা করে নিব। শুরুতেই শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব। ভেজে রাখা রসুন আর টমেটো টমেটো দেওয়ার ফলে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে দিতে পারেন, খেতে আরো ভালো লাগবে। এবার মাছগুলো বেটে নিব, তবে খুব বেশি ম্যাশ করব না, আলতো করে বেটে নিব। এবার কুচানো পেঁয়াজ দিয়ে বেটে নিব, তবে একেবারেই ম্যাশ করব না, পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে। বেটে নিব কুচানো ধনেপাতা। আমার সবগুলো বাটা হয়ে গেছে। আমি জাস্ট একবারই বেটেছি, কোনো কিছুই আমি একেবারে ম্যাশ করিনি, সবগুলোই আস্তে আস্তে আছে। একেবারে ম্যাশ করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব একটু খাঁটি সরিষার তেল। বন্ধুরা, আমার মাছ ভর্তা একেবারেই রেডি। এটা খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় আমরা ফ্রিজে অনেক দিন ধরে মাছ রেখে দিই, যেটা পরে খেতে আর ভালো লাগে না, বা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে মাছটা নরম হয়ে গিয়েছে, তখন সেটা এভাবে কড়া করে ভাজি করে আমরা ভর্তা করে নিতে পারি। ভর্তাটা খেতে ভালো লাগবে। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।